ভাবছেন বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান নাকি অন্য কোনো অনুষ্ঠান? এত কুটা বাচ্চা রান্না বান্না কিসের জন্য আয়োজন করা হচ্ছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই বললাম যে কারোর বিয়ের অনুষ্ঠান না, কারোর জন্মদিনের অনুষ্ঠান না, এবং ছোটোখাটো কোনো কোনো কিছুর অনুষ্ঠান না। তাহলে কিসের অনুষ্ঠান? পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এত কিছু কেন করতেছি, কেন এত মেহমানদের আয়োজন করলাম, কেন এত মেহমানদের দাওয়াত করে বাড়িতে আনবো। তো বিশেষ কারণ বলতে শাহরিনের আব্বু দীর্ঘ 5 মাস দেশে থাকার পরে যেহেতু আবার প্রবাসে পাড়ি দিবে, এজন্য তাদের বোন ভাগিনা, তাদের চাচা, আত্মীয় স্বজন আছে, ঠিক তাদের জন্যই এই অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। যেহেতু বিদায় নেবে সবার কাছ থেকে, এই জন্য সবাইকে এক জায়গায় উপস্থিত রেখে তারপরে এই বিদায় নেবে, আর এই জন্য বাড়িতে এই ছোটোখাটো আয়োজন করা হচ্ছে। তাহলে জেনেই যখন ফেললেন যে কিসের জন্য এত আয়োজন করা হচ্ছে, তাহলে তো আর বলার কিছু নাই, শুনেই ফেলেছেন। তো এখানে আজকে যেহেতু বিশেষ রান্না বলতে এখানে সবজি হবে, মাংস দিয়ে রান্না, একটা ভাজি, তারপরে এখানে মাছ ভুনা করা হবে। এর জন্য আমি এখানে ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে পানিতে ভিজিয়ে রাখতেছিলাম। আর এই মাছগুলো আমি পরিষ্কার করা কিনা ভালোভাবে সেটাই চেক করতেছিলাম। তো তারপরে এইগুলো মাছটা যখন ভেজানো হয়ে গেছে, ঠিক তখনই আগের দিন বলতে সকালবেলা সবজি কোটা বাছা করে রেখেছিলাম। এখানে 5 থেকে 6 রকমের সবজি ছিল। তো এটাকে আমি হালকা পরিমাণ লবণ এবং হালকা হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। তো এখানে আমি আজকের অল্প অল্প করে সব ভিডিওর ক্লিপটুকু নিয়েছিলাম। তারপর এখানে সেই মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি। তারপরে এটাকে এখন ভাজার পালা। তারপরে এই যে ভাজার জন্য হলুদ, মরিচ, লবণ দিয়ে তারপরে এখানে আমি একে একে মাছগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর মাছ থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, যেহেতু ভাজা মচমচে মাছ। তো একে একে সব মাছগুলোকে এখানে আমি ভেজে নিচ্ছিলাম। বাড়িতে যেহেতু অনেক মেহমানের চাপ আসবে, এই জন্য কাজগুলো খুব তাড়াতাড়ি আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আর মাঝে মাঝে এই যে আপনাদের ভিডিও ক্লিপ নিতেছিলাম, না হলে আবার শেয়ার করব কিভাবে কি করলাম সারাটা দিন। তারপরে এখানে মাছ ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ, টমেটো, মরিচ, আদা, কাঁচামরিচ এগুলো দিয়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছিলাম। তারপরে কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। তারপরে সেই ভাজা মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে নিচ্ছিলাম। যেহেতু অনেক মানুষের আয়োজন, কেমন হবে রান্নাবান্না, এই জন্য রান্নাটা এই সহজ প্রক্রিয়াতেই করে নিয়েছি। তো ভাবতেছিলাম কেমন জানি হয়। তো যাই হোক, পরে মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এই যে এখানে সবগুলো মাছ একে একে দিয়ে নিয়েছি। আর রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, এই জন্য আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি উপরে দিয়ে নিয়েছিলাম। তো এতগুলো মানুষের রান্নার চাপ হয়ে গেছিল, পরে আর এখানে রান্নার ক্লিপটুকু নিতে পারি নাই। এর জন্য এখানে আবার রান্না করা হচ্ছিল মুরগির মাংস। তো মুরগির মাংসটাও প্রায় রান্নার শেষের পর্যায়ে চলে আসছিল, আর তখনই আমি এই ভিডিও ক্লিপটুকু করেছিলাম। তো বুঝেনি তো, বাড়িতে যেহেতু অনেক মেহমান আসবে, সব সময় তো আর সব কিছু করা হয়ে ওঠে না। তারপরেও মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছি। আর এখানে আমি পেঁয়াজ, মরিচ, হলুদ দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম মুরগির মাংসটা। তো মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি কিসের কারণে? এই যে দেখুন, এখন যে পাঁচমিশালি সবজিটা দেখতে পাচ্ছেন, ঠিক এটার জন্যই আমি কোটা বেছে নিয়েছিলাম। তারপরে এখানে আমার রান্নাবান্না হয়ে গেছিলো। এখানে ছিল সবজি, এখানে ছিল মুরগির মাংস, এটা ছিল গরুর মাংস, ছিল মাছ ভুনা। তো একে একে সব কিছু বেড়ে দিয়েছিলাম। যখন মেহমান আসবে তখন এটাকে খাওয়া দাওয়া করবে। তারপর এখানে মজার বিষয় দেখেন, সবাই কড়াইয়ের ভিতরে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আজকের এই ছিল আমার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার। তো শাহরিনের আব্বু যেহেতু বিদায় নিবে, এই জন্যই এই
আয়োজন করাটা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।